নমস্কার। মহাভারতের নারী পর্বে আজ আমরা শুনব পরীক্ষিতের জন্ম এবং কুন্তির কৃষ্ণের কাছে প্রার্থনা। এই পর্বটি কুরুক্ষেত্র যুদ্ধ জয়ের পর শোকাতুর যুধিষ্ঠির দেবশ্রী মহর্ষিদের অনুরোধ সত্ত্বেও রাজ্যভার নিতে সম্মত হচ্ছিলেন না। মাতার আদেশ, ভ্রাতাদের অনুরোধ, স্বয়ং কৃষ্ণের নির্দেশও তার অশান্ত মনকে শান্ত করতে পারছিল না। শেষ পর্যন্ত কৃষ্ণ তাকে নিয়ে গেলেন দক্ষিণায়নের অপেক্ষায় মৃত্যুশয্যায় শায়িত কৌরব শ্রেষ্ঠ ভীষ্মের কাছে। সেইখানে যুধিষ্ঠির পেলেন এক বিশ্ববিদ্যালয়ে একক শিক্ষা। ক্ষত্রিয়ের সাধারণ মানুষের সকল জ্ঞাতব্য বিষয়ে যুধিষ্ঠিরের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন ভীষ্ম। ভীষ্মের মৃত্যুর পর যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে আরোহণ করলেন। পুরোহিত সুহৃদবর্গের পরামর্শে তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। রক্ষক অর্জুন যথাসময়ে যজ্ঞীয় অশ্বকে হস্তিনাপুরে ফিরিয়ে আনলেন। অশ্বমেধ যজ্ঞের সময় হয়েছে জেনে অগ্রবর্তী বলরামকে নিয়ে বৃষ্ণিবংশীয় শ্রেষ্ঠ পুরুষদের সঙ্গে কৃষ্ণ রুক্মিণী হস্তিনাপুর উপস্থিত হলেন। এই সময় কুন্তির প্রপৌত্র পরীক্ষিতের জন্ম হল। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে আহত ছিলেন বলে সেই রাজা পরীক্ষিত সেই সময় নিশ্চেষ্ট একটি সব স্বরূপ হওয়ায় একই কালে বন্ধুবর্গের আনন্দ ও শোকবর্ধক হয়েছিলেন। আনন্দিত লোকসমূহের সিংহনাদ ধ্বনি সকল দিকে গিয়ে পুনরায় বিরত হল। তখন কৃষ্ণ অত্যন্ত ত্বরান্বিত ও দুঃখিত চিত্ত হয়ে সাত্ত্বকীর সঙ্গে তখনই অন্তঃপুরে প্রবেশ করলেন। তারপর তিনি দেখলেন তাঁর পিসিমা কুন্তি কৃষ্ণ শীঘ্র এসো, শীঘ্র এসো এই কথা বারবার বলতে বলতে ছুটে আসছেন এবং যশস্বিনী দ্রৌপদী ও সুভদ্রা আর বন্ধুবর্গের স্ত্রীগণ সকরুণ আর্তনাদ করতে করতে কুন্তির পিছনে আসছেন। তখন কুন্তি ভোজনন্দিনী কুন্তি কৃষ্ণের কাছে উপস্থিত হয়ে বাষ্প গদগদ বাক্যে কৃষ্ণকে বললেন, মহাবাহু কৃষ্ণ, দেবকী দেবী তোমার দ্বারাই সুসন্তানা হয়েছেন এবং তুমি আমাদের গতি ও প্রতিষ্ঠা, আর তোমারই অধীন এই বংশ। প্রভু যদুপ্রভুর কৃষ্ণ, এই যে তোমার ভাগিনেও অভিমন্যুর পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে মৃত অবস্থায় জন্মেছে, তুমি একে সঞ্জীবিত করো। প্রভু যদুনন্দন, তুমি সেই ঐশিকাস্ত্র নিক্ষেপের সময় এই প্রতিজ্ঞা করেছিলে যে এই গর্ভস্থ বালক মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে আমি একে সঞ্জীবিত করব। বৎস পুরুষশ্রেষ্ঠ, এই সেই বালক মৃত অবস্থায় জন্মেছে, তুমি একে দেখো। দুর্ধর্ষ মাধব, উত্তরা, সুভদ্রা, আমি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, আমাদের সকলকে তুমি রক্ষা করো। কৃষ্ণ, আমারও পাণ্ডবগণের জনার্দন, তোমার মঙ্গল হোক। তোমার প্রিয় ও সদৃশ্য আকৃতি মতো অভিমন্যুরও তুমি আজ প্রিয় কার্য করো। শত্রু দমন কৃষ্ণ, উত্তরা অভিমন্যুর পূর্বে বলা বাক্য বারবার বলেন। তোমাকে অভিমন্যু যে গভীরভাবে শ্রদ্ধা করতেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কৃষ্ণ অভিমন্যু উত্তরাকে বলেছিলেন যে, ভদ্রে, তোমার পুত্র আমার মাতুলালয়ে গমন করবে এবং সে বৃষ্ণিগৃহে ও অন্ধগৃহে গিয়ে ধনুর্বেদ, বিচিত্র অস্ত্র এবং প্রধান নীতিশিক্ষা লাভ করবে। বৎস, দুর্ধর্ষ বিপক্ষ বীরহন্তা অভিমন্যু প্রণয়বশত এই কথা বলেছিল, তা অবশ্যই সত্য হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অতএব মধুসূদন, এখন আমরা প্রণত হয়ে তোমার কাছে সেই সকল বিষয় প্রার্থনা করছি। তুমি এই বংশের হিতের জন্য এর জীবনদানরূপ উত্তম কল্যাণ সাধন করো। বিশাল নয়না কুন্তি কৃষ্ণকে এই কথা বলে বাহুযুগল উত্তোলিত করে দুঃখার্ত হয়ে ভূতলে পতিত হলেন ও অন্যান্য কৌরব মহিলাও
ভূতলে পড়ে গেলেন। তখন কৃষ্ণ ভূতল পতিতা কুন্তিকে ধারণ করলেন ও তাকে সান্ত্বনা দিতে লাগলেন। ইতিপূর্বে অভিমন্যুর মৃত্যু হলে উত্তরা প্রাণ ত্যাগ করতে উদ্যতা হয়েছিলেন। তখন কুন্তি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে গর্ভস্থ শিশুটিকে রক্ষা করো, কারণ কেশব কথা দিয়েছেন এই শিশু মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে তিনি তাকে সঞ্জীবিত করবেন। কৃষ্ণ তার বাক্য স্মরণ করে একাগ্র মনে সেই মৃত শিশুর দেহে জীবন সঞ্চারের ব্যবস্থা করলেন। ধীরে ধীরে শিশুটি অঙ্গ সঞ্চালন করতে আরম্ভ করল। সমগ্র কৌরব কুলে আনন্দলহরী উচ্ছ্বসিত হল। কুরুবংশ পরীক্ষীণ অবস্থায় শিশুটির জন্ম হলো বলে কৃষ্ণ তার নাম রাখলেন পরীক্ষিত।